যে একডালিয়ার দক্ষিণ ভারতের অরুণাচলাম মন্দির, শিবেরই এতগুলো রূপ কতটা সুন্দর লাগবে। দেবভূমিতেই যেন প্রবেশ করছে। সেগুলো এক একটা করে এরকম যে ঝাড় থাকে ওদের মণ্ডপে, যে কাজগুলো স্বল্প সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা। ভিতরের যে গেটটা সেটা এরকম। কলকাতায় থেকে এবার দক্ষিণ ভারতের মন্দির দর্শন, তো আবার সেটা দুর্গা পুজোয় একডালিয়ার মতো ক্লাবে। দক্ষিণ ভারতের অরুণাচলাম মন্দির, যে মন্দির এবছর এই একডালিয়া এভারগ্রিন ক্লাবের উপস্থাপনা। লাইট যখন পুরোপুরি পড়বে তখন এই মন্দির কতটা সুন্দর লাগবে সেটা বুঝতেই পারছো এখন দেখে। এই মন্দিরে অনেকগুলো কালার, অনেকগুলো শেড রয়েছে। একদম উপরের দিকে গ্রে শেড, তারপরে দেখতে পাচ্ছি এখানে কিছুটা হলুদ রঙের, এই লাইটটা পড়ার ফলে হলুদ রঙটা মনে হচ্ছে। এখানে কিছু ব্লু কাজ, তারপর পিঙ্কের কাজ রয়েছে। দক্ষিণ ভারতের মন্দিরগুলো খানিকটা ঠিক এরকমই হয়ে থাকে। তবে ওভারঅল এই যে দক্ষিণ ভারতের অরুণাচলাম মন্দির, সেটা কিন্তু অনেকটা বড়, অনেকটা উঁচু হতে চলেছে। একদম উঁচুর অংশটা এটা ঠিক এরকম, তুমি দেখলে বুঝতেই পারবে না কোনো মন্দির নাকি কোনো প্যান্ডেল, কোনটায় তুমি ঠিক এসেছো। ঠিক আছে, এটা একদম রাস্তার ওপরেই হয়ে থাকে ওদের মণ্ডপটা প্রত্যেক বছর। একদম নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন, তুমি কালীঘাট থেকে আসতে পারো, আর নিয়ারেস্ট লোকাল ট্রেনের যে রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে বালিগঞ্জ। চলো ভিতরটাতে যাওয়া যাক। আমার তো এই মণ্ডপটা সামনে থেকে দেখতে না যতটা ভালো লাগছে, সাইড থেকে আরও বেশি ভালো লাগছে, তাই না? আমার মতো যদি তুমিও এরকমটা ভেবে থাকো তাহলে কমেন্ট করে দেন। যার তার কারণটা হচ্ছে এই কার্ভটা দেখা যাচ্ছে না, এই ব্যাপারটা পুরোপুরি দেখা যাচ্ছে, সেটার জন্যই আমার এদিক থেকে দেখতে বেশি ভালো লাগছে, মানে দুটো সাইড থেকেই ভালো লাগবে দেখতে। এই মণ্ডপের বাইরের অংশটাতে কিছু এইরকম ধরনের জিনিসপত্র, যে আইডল ছোট্ট ছোট্ট সেগুলো রয়েছে, অনেক রয়েছে এরকম আইডল, অনেক রয়েছে। সব ওই ফাইবারের ছোট ছোট জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু এখন রেডি হচ্ছে ধীরে ধীরে ওদের প্যান্ডেলের ভিতরে সব বসে যাবে। দেখো যখন ঢুকছি আমরা বিভিন্ন দেবদেবী সেটা দেখতে পাচ্ছি, একদম পুরো দেবভূমিতেই যেন প্রবেশ করছি সেরকমটাই মনে হবে। ওদের সামনেটা অনেকটা চওড়াই থাকে প্রত্যেক বছর, কারণ প্রচুর মানুষ ভিড় করে থাকেন এই একডালিয়ার পুজো দেখার জন্য। আমরা সবাই জানি যে একডালিয়ার যে অষ্টমীর সন্ধ্যা সেটা কতটা সুন্দর হয়ে থাকে। বাহ, খুব সুন্দর, ভিতরটা কিন্তু খুব সুন্দর। অন্যান্য বছরও ভালো লাগে, বাট এই বছরটা আমার মনে হচ্ছে বেশি ভালো হয়েছে। তার কারণ এগুলো এক একটা করে এরকম যে মূর্তি, সেগুলো কিন্তু একদম সেপারেট এখানে রাখা হয়েছে। দেখো শিব দুর্গা একসাথে, ঠিক আছে, এ ধরনের মূর্তি অনেক রয়েছে, অনেক ভিতরের অংশগুলোতে অনেক রয়েছে। তুমি একদম পুরো পুরাণে পৌঁছে যাবে এখানে আসলে। এটা হলো সিলিংটা খানিকটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছে। এখানে একটা বিরাট বড় ঝাড় থাকে ওদের মণ্ডপে। ওভারঅল এই টোটাল ওয়ালগুলো এত সুন্দরভাবে এবছর করা হয়েছে, আমার ভালো লাগলো। মানে অনেক বছরই তো দেখছি একডালিয়ার মণ্ডপ, এবছর মণ্ডপটা আরও বেশি সুন্দর লাগলো। অনেক রকমের কাজ রয়েছে। দেখো এখানে তোমার সোলার যে কাজগুলো, ছোটো ছোটো কাজগুলো, সেগুলো এইভাবে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, এগুলো বোধহয় অন্য কিছু ম্যাটেরিয়ালও রয়েছে এখানে। শিব দুর্গা থেকে শুরু করে আরও বিভিন্ন যে মূর্তি, সে মূর্তি আমি দেখতে পাচ্ছি, যেগুলো পুরোপুরি ফাইবারের ওয়ার্ক। হ্যাঁ, এগুলো টোটালটাই ফাইবারের, পুরোপুরি মণ্ডপের মধ্যে এগুলোকে এভাবে করা হয়েছে। আর ডিজাইনটাও অনেকটা সুন্দর এবছর। আর টোটালটাই ভিতরটা পুরোপুরি এরকম গোলাকার অংশের মধ্যেই রেডি করা হয়েছে। বেশ কিছু জিনিসপত্র সেগুলো এখানে রাখা, এগুলো এখনও অবধি লাগানো হয়নি বা ইনস্টল করা হয়নি। এই যে টিলার মতো অংশ, এগুলো হয়তো বাইরের অংশতে চলে যাবে, কারণ এগুলো রং করে এসছে। আমরা জানি যে এই ধরনের মণ্ডপ যেগুলো তৈরি হয়ে থাকে, সেগুলোতে কিন্তু যে মণ্ডপগুলো হয় সেগুলো অন্যান্য কোনো জায়গায় ব্যবহার করা হয়। একডালিয়ার রাজরানী, অর্থাৎ দক্ষিণের রাজরানী, আমাদের দক্ষিণ কলকাতার রাজরানী, তিনি আর কিছুদিন পরেই আসবেন। একডালিয়ার তোমরা যে সন্ধ্যারতিটা সেটা অবশ্যই দেখো, অষ্টমীর রাতের সন্ধ্যারতি। এই মূর্তিটা বেশ বড় একটা মূর্তি রয়েছে এখানে। শিবেরই এতগুলো রূপ দেখেছো কখনো? এই রূপটা দেখেছো, এ দেখো এই আরেকটি রূপ, এই আরেকটি রূপ, ঠিক আছে, অনেকগুলো রূপ এখানে। বিষ্ণুদেব থেকে শুরু করে সকলেই রয়েছেন একটা মণ্ডপে। সকল দেবতা দেবীদের তুমি দর্শন পাবে। একডালিয়ার পরেই আমরা দেখে থাকি যেটা, সেটা হচ্ছে সিংহী পার্ক। নবচেতনায় অকাল বোধন, সৃজনে সুদীপ্ত মাইতি, মাতৃরূপায়ণের ভাস্কর প্রদীপ রুদ্রপাল, আবহ পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়। প্যান্ডেলটা ঢাকা রয়েছে চারদিকের, পুরোপুরি ঢাকা রয়েছে, মানে তিন দিকে অ্যাকচুয়ালি, এদিকে এইদিকে এদিকে ঢাকা রয়েছে। যতটুকু খোলা রয়েছে ততটুকু দেখানোর চেষ্টা করি আমি। বেশ কিছু আর্ট ফর্ম সেগুলো এখানে রয়েছে, ঠিক আছে, বিভিন্ন যে গল্প সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা। এদিকে ওদিকেও রয়েছে বেশ কিছু আর্ট ফর্ম। দেখো এটা খুব ক্রাউডেড জায়গা অ্যাকচুয়ালি, কেননা এদিক থেকে গাড়ি আসছে, এদিক থেকে গাড়ি আসছে, শ্যুটটা করাটাও খুব চাপের হয়ে যায়, তার জন্য আমাকেও খুব সচেতনভাবে থেকে করতে হবে। দেখো এই বিষয়গুলো এখানে
ফুটিয়ে তোলা হয়েছে খানিকটা ঠিক এইভাবে। এগুলো সব গল্প, সেই গল্পগুলোই ফুটিয়ে তোলা। এটা ওদের মণ্ডপের ভিতরকার অংশটা খানিকটা ঠিক এইভাবে সাজছে। ওপরে এরকম কিছু মেঘের মতো জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। আদৌ এগুলো মেঘ নাকি অন্য কিছু ভুলে হতে পারি আমি, কারণ এরকমভাবে গোল গোলভাবে রয়েছে এবং সামনেতে এরকম বেশ কিছু ক্যারেক্টার দেখা যাচ্ছে। এইখানটাতে মেনলি ঠাকুর থাকে, শিল্পী প্রদীপ রুদ্র পাল, তার যে ঠাকুর প্রত্যেক বছর দেখে থাকি প্রচুর। এখানে দেখতে পাচ্ছি এক্সিট বা এন্ট্রি তো এখান থেকে হবে, এক্সিটটা এটা। এই ভিতরের যে গেটটা সেটা এরকম গোলাকার মতো তৈরি করা। আচ্ছা, এই অংশটা দেখাই। এখানে দেখো একটা এরকম পা রয়েছে, এটা কি রাজার পা, রাজা ঠিক বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এরকম রাজা টাইপসেরই কিছু মনে হচ্ছে। বুদ্ধ মূর্তি, বেশ সুন্দর একটি বুদ্ধ মূর্তি সেটি রয়েছে। এবং এই হলো তোমার ক্যারেক্টারগুলো, বাকি যে ক্যারেক্টারগুলো যারা শিল্পীরা রয়েছেন তারা কাজ করছেন ধীরে ধীরে। এখানে লাইটের কাজও রয়েছে, এটার মধ্যে অনেক লাইটের কাজ রয়েছে। এই দেখ বেশ কিছু কাজ। একদম ওপাশের অংশে একটা বিশাল বড় পাখি দেখতে পাচ্ছি, এটা হয়তো ফ্রন্ট সেকশনে থাকতে পারে। আর এই সমস্ত ক্যারেক্টারগুলো মণ্ডপের ওপরের এই যে ফাঁকা জায়গাগুলো বা এরকম কিছু জায়গায় থাকতে পারে। প্রথমেই হয়তো থাকবে এই বুদ্ধ মূর্তিটা একদম ফ্রন্টের সেকশনে। বলতে বলতে জাম লেগে গেল সিংহী পার্কের এই রাস্তায়। আচ্ছা, ওপরের এই সাইডটাতে কীভাবে ওরা মেনলি লাইটটাকে ফেলে সেটা দেখার বিষয়। মাঝখানে কিন্তু ফাঁকা অংশ রয়েছে, এখানে হয়তো কোনো ঝাড় বা আমি জানি না ঝাড় বসাবে নাকি অন্য রকমের লাইট, হয়তো অন্য রকমের কিছু থাকবে এবছর সিংহী পার্কের এই মণ্ডপে। এ দেখো বাইরে এই ধরনের আরও কিছু জিনিসপত্র, এটাও একটা ক্যারেক্টার। বলো দেখি কী ক্যারেক্টার এটা? ঠিক আছে, আরও এরকম রেডি করছে সব, এগুলো রং হবে সব। একডালিয়া আর হচ্ছে সিংহী পার্ক, দুটোই পাশাপাশি পুজো। আরও তো পুজো আছে, এই চত্বরে তো ভর্তি পুজো। তো যাই হোক, আসো তো নিশ্চয়ই দেখতে এই পুজোগুলো। আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করো তোমরা। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। যতক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থেকো সবাই, টাটা।